ভোটের আগে এক কথা আর ভোটের পরে আর এক কথা। যারা ঠিক বললেন একটু জোরে সুরে বলুন ভাই, মাইন্ড করবেন না। ওয়াদা দেয় 10 টাকা কেজি চাউল খাওয়াবো, পার হয়ে গেছে। কৃষকদের বিনামূল্যে সার দেব, এটা নির্বাচনী ইস্তেহার ছিল, পূর্বের কথা, অনেক পূর্বের 2008 সালের কথা। মনে আছে আপনার? যাক, মনে আছে। আপনাদের কারোর মনে আছে নাকি? এখন আবার শুনতেছি ওইগুলো চলবে না, নতুন পদ্ধতি। ভোটের আগে এক কথা, ভোটের পরে আর এক কথা। তার মানে হলো এদের কথার কোনো দাম নাই। নাম বলবো না, একজন নেতা বলছে কিছুক্ষণ আগে, মনে করেন ধরে নেন কিছুক্ষণ মানে 1 ঘন্টা 2 ঘন্টা 24 ঘন্টা অথবা 48 ঘন্টা আগে, এরকম সময় মনে করেন, একজন নেতা বলতেছে অমুকদের কারণে, শিরকের কারণে আল্লাহ এই জমিনে ঘন ঘন ভূমিকম্প দিচ্ছে। যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন। আমরা দেখেছিলাম ইতিপূর্বে কয়েকজন নেতা বলেছিল রানা প্লাজা ভাঙেছে জামাত শিবির আর বিএনপির কর্মীরা, বলছিল না ভাই, বলছিল না? এখন আবার নতুন নেতার আবির্ভাব বলতেছেন অমুকদের কারণে এই দেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। কত অপবাদ। তবে একটা কথা শুনে রাখেন, বিশ্বাস করেন বা না করেন, আল কিসবু ইহলিক, রাসূল বলেছেন মিথ্যা ধ্বংসপ্রাপ্ত, মিথ্যুক ধ্বংসপ্রাপ্ত। মিথ্যার কখনো জয় হবে না, মিথ্যার পরাজয় হয়। মিথ্যা সব সময় সদা সর্বদা শুধু ধ্বংসই হয়। আমরা এমনও নেতা দেখেছি ঘুম থেকে উঠে মিথ্যা বলা শুরু করে, সারা দিন শুধু মিথ্যা আর মিথ্যা। আল্লাহকে বলি রব্বুল আলামিন আমাদের যেই নেতা দিলেন ওই নেতার চরিত্র কেমন, তার কথা কেমন, ব্যবহার কেমন, আচার আচরণ কেমন। কারণ এমন নেতাও দেখেছি কর্মী আসতেছে, কর্মী যা মারতেছে, ভিডিও ফুটেজ দেখছি আমি, মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি ভাই। আল্লাহ রাসূল বলেন 60,000-এর মধ্যে সবচাইতে নিম্নমানের নেক্সরাত হলো বান্দাকে ফরজ ইবাদত থেকে, ফরজ আমল থেকে, ফরজ আইন থেকে, ফরজ বিধান থেকে, আল্লাহর দেওয়া ফরজিয়াত আইন বিধান থেকে বান্দাকে সরায়া নফল ইবাদতের মধ্যে ঢুকায় দেয়। বান্দা মনে করে আমি তো ইবাদত করতেইছি, এদিকে ফরজ চলে গেল, ছুটে গেল। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন আমার কোন ফরজিয়াত, একটি বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, পরিত্যক্ত করে দেয়, ছেড়ে দেয়, ইচ্ছা করে ছেড়ে দিল, অবজ্ঞা করলো, ওর বিরোধিতাচরণ করলো, আল্লাহ পাক বলেন সাউফা নুসলিহিম। সাউফা শব্দের অর্থ হলো সিন সাউফা বলা হয় অতি শীঘ্রই, অর্থাৎ ও ডেড বডি হতে দেরি ওকে জাহান্নামের আগুনের ভিতর দগ্ধ করে হবে। এমনকি এর লাস্ট সীমারেখা হলো জাহান্নাম। জাহান্নামের মধ্যে আমি ফেলে দেওয়ার পরে সুম্মা বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তার চামড়া পরিবর্তন করব দিনের ভিতর 70 বার। আপনারা জানেন কিনা জানি না, আমি ইবনে মাজার হাদিসগুলো যখন পড়ি মাঝে মধ্যে চোখে পানি রাখতে পারি না। রাসূল বলেন উরিনান নার, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে মেরাজের রজনীতে। আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামের মানুষগুলো দেখেছি। দুনিয়ার মানুষ আর জাহান্নামীদের আকৃতি সমান না। আমরা তো মানুষ 2.5 ফুট 3 ফুট 3.5 ফুট 4 ফুট এরকম মানুষ, 5 ফিট 6 ফিট 7 ফিট 6 ফিট মানুষও আছে, ছোট থেকে বড়। আমি মাহফিল করতে গিয়েছিলাম মণিপুরে আমি প্রোগ্রাম করতে গেলাম, দেখলাম খুব ছোট ছোট মানুষ। আমার মণিপুরের ফ্রেন্ড আছে, তাকে জিজ্ঞেস করলাম বন্ধু এই ছোট এরা কারা? বলে ওই চীনের একটা অঞ্চল থেকে এসেছে, আকৃতিতে ছোট তবে চেহারা খুব সুন্দর চমৎকার।
আকৃতিতে ছোট, তো মোটামুটি দেখলাম যে প্রায় আমার অর্ধের চাইতে একটু বড় হবে। আল্লাহ রসুল বলেন আমি জাহান্নামীদের আকৃতি দেখেছি, জাহান্নামী ব্যক্তির আকৃতি দেখেছি। তাদের আকৃতি হবে কেমন? মুসনাদ আহমদের মধ্যে আসছে আকৃতি হবে এই জমিন থেকে প্রথম আসমান বরাবর লম্বা হবে। আল্লাহু আকবার বলতে কি কষ্ট হচ্ছে? প্রথম আসমান, আজ পর্যন্ত কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে না আসমান কত দূরে। কোন বিজ্ঞান গবেষণা করে বলতে পারে না আসমান কত দূরে। আপনাদেরকে আমি একটু লজিক দিতে পারি, বিজ্ঞান এখানে আছে, কারণ কোরআনটাই হলো পুরো বিজ্ঞান। ইয়াসিন আল কোরআনিল হাকীম, আল্লাহ পাক বলছেন বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানীরা গবেষণা করে আকাশ কোথায় আছে ওরা আবিষ্কার করতে পারে না। এই জন্য বিজ্ঞান বলতেছে আকাশ বলতে কিচ্ছু নাই, মহাশূন্য। ওরা আকাশ বলে না, ওরা বলে মহাশূন্য। আমরা কিন্তু বিশ্বাস করি আকাশ আছে না নাই। যারা বললেন না তাদের কি নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আকাশ আছে না নাই? আল্লাহ পাক নিজে বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামা, আসমানের বহু বচন, সামার বহু বচন আসমান। আল্লাহ পাক বলতেছেন খুঁটিবিহীন আকাশ আমি বানাইছি। তার মানে আল্লাহ বলেছে আকাশ আছে, আমরাও বিশ্বাস করি আকাশ আছে না নাই। জোরে বলতে হবে আকাশ আছে না নাই। আকাশ আছে। প্রিয় বন্ধুরা ভালো করে বুঝবেন, বিজ্ঞান ওরা আকাশ গবেষণা করে পেল না, ওরা পেল একটা সৌরজগৎ। কি পেল? সৌরজগৎ পেল। সৌরজগৎ কোথায় আছে, কোন জায়গায় আছে? আল্লাহ কয় ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, পৃথিবীর একদম নিকটে সৌরজগৎ আমি লাগাই দিয়েছি। সুবহানাল্লাহ একটু বলবেন না? পৃথিবীর একদম নিকটে। এবার বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করি, বিজ্ঞান আল্লাহ পাক বলছে পৃথিবীর একদম নিকটে হলো সৌরজগৎ। তোমরা বলো পৃথিবী থেকে সৌরজগৎ আপাতত সূর্যের দূরত্ব কতটুকু একটু আমাদেরকে বলো। বিজ্ঞান গবেষণা করে বলতেছে এই পৃথিবী থেকে 16 কোটি বর্গ মাইল দূরে আছে সূর্য। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবী থেকে 16 কোটি বর্গ মাইল দূরে আছে পৃথিবী। আজকের কথা। তাহলে জাহান্নামী ব্যক্তির আকৃতি কত হবে, কত বড় লম্বা হবে? আল্লাহ না করুক গোলজারকে যদি জাহান্নামী বানায়, আব্দুর রহমান আব্দুল্লাহকে যদি আল্লাহ জাহান্নামী বানায়, এই বডি 3.5 হাত 4 হাত থাকবে না। এই বডিটাকে পরিবর্তন করে প্রথম আসমান বরাবর সৌরজগতের উপরে কত দূর আছে এর হিসেব একমাত্র জানেন কে? আর একবার বলুন জানেন কে? ও আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করুন। আল্লাহর হাবিব বলেন আমি জাহান্নামের আকৃতি দেখেছি। ওই সমস্ত মানুষগুলোর আকৃতি হলো এই দুনিয়া থেকে প্রথম আসমান বরাবর লম্বা। তাদের প্রশস্ততা হলো জাহান্নামী ব্যক্তি যদি বসতো তার এতটুকু জায়গা লাগবে মক্কা থেকে মদিনা। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 500 কিলোমিটার। 500 কিলোমিটার প্রশস্ত একজন জাহান্নামী ব্যক্তির। একজন জাহান্নামী ব্যক্তি এত বড় লম্বা যদি হয়, এত বড় যদি প্রশস্ত হয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির চামড়াটা এত মোটা হবে জাহান্নামের আগুন দ্বারা ওর শরীরটাকে পুরাবে। বাদাল্লাহু যুলুমান গায়রাহা, আল্লাহ চামড়া পুর এমন করে দাম দিতে থাকবে চামড়া পুড়ে যাবে, পরিবর্তন করা হবে। মুফাসসিরি কিরামগণ বলেন 70 বার তার শরীরের চামড়া পরিবর্তন করা হবে। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ তুমি এই জাহান্নামের ভিতরে আমাদেরকে ফেলে দিও না। আল্লাহ আমরা কত বড় পাপী, একটা পাপ একটা গুনাহ যদি জবাব চাও দিতে পারবো না, আমাদেরকে তুমি তো জাহান্নামে দিবা। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম গফফার, ওই নামের ওসিলায় মাফ চাই আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। সকলে পড়ুন আমিন। আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করুন। আমি বলতেছিলাম মুনকার নাকির বলবে তোমার জীবন ব্যবস্থা কি ছিল, জীবন ব্যবস্থা কি ছিল। মুনকার নাকির বলবে জীবন ব্যবস্থা ইসলাম। আমরা তো জানি আমাদের দল ইসলাম, দলের নাম ইসলাম, ইসলাম হলো আমার জীবন ব্যবস্থা।
অপ্রিয় বন্ধু, কোন ব্যক্তি ইচ্ছা করলে একা একা পরিপূর্ণ ইসলাম মানতে পারবে না। আপনি কি মানতে পারবেন পরিপূর্ণ ইসলাম? হয়তো অনেকে আবেগে বলতে পারেন, আমি পুরো পরিপূর্ণ ইসলাম মানলে কে ঠেকায়, এরকম কথা বলতেই পারে, তাই না? আপনি যদি পরিপূর্ণ ইসলাম মানেন, কেউ কি আপনাকে ঠেকাবে? বুঝে শুনে উত্তর দেন, কেউ কি ঠেকাবে? আরে ভাই ঠেকাবে, অনেক লোক ঠেকাবে, ঠেকাবে অনেক লোক। সরকার ঠেকাবে, প্রশাসন ঠেকাবে, সমাজ ঠেকাবে। বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা? ইসলামের ভিতরে আল্লাহ পাক বলছেন পরিপূর্ণভাবে ইসলামকে তোমাকে গ্রহণ করতে হবে। ইসলামের একটি মৌলিক বিধান আছে, চোর যদি চুরি করে, চুরি করতে গিয়ে ধরা পড়ল, ওই চোরের শাস্তির ব্যাপারে ইসলামের একটা আইন আছে না নাই? আপনারা কি জানেন নাকি? ইসলামের আইন হলো আস-সারিকু আস-সারিকা ফাখতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় আর নারী হয়, হাত কেটে দাও। এই আইনটা কার? জোরে বলতে হবে কার? আপনি একা একা এই আইন মানতে পারবেন না, ইসলামের এই বিধান মানতে পারবেন না। মনে করলেন আপনার বাড়িতে চোর চুরি করতে এসে ধরা পড়েছে, হাত কাটবেন, পারবেন না। হাত কাটলে আপনার আগে জেল। কথা বলেন, কথা বলেন। ডাকাতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ডাকাতি করতে গিয়ে যদি ধরা পড়ে, এক পাশের হাত অপর পাশের পাও কেটে দাও। এটা হলো আল্লাহর আইন। একা আপনি মানতে পারবেন না। জেনাকারী পুরুষ অথবা নারী যদি ধরা পড়ে, জেনার ব্যাপারে আল্লাহর আইন আছে, ইসলামের আইন আছে। আইন হলো পুরুষ যদি হয়, পাথর দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলো, আর অবিবাহিত যদি হয় 100 দৌড়াঘাত মারো। আপনি একা এই আইন, আল্লাহর এই বিধান আপনি মানতে পারবেন না। পারবেন? নেশাখোর যদি কোনো ব্যক্তি ধরা পড়ে, ইসলামের আইন হলো তাকে 80টা ব্যথাঘাত করো। আমরা সচরাচর লক্ষ্য করে দেখি রাস্তার ভিতরে ছোট্ট ছোট্ট পোলাপানগুলো 13 থেকে শুরু করে 13 বছর থেকে শুরু করে, আমার চোখে দেখা কথা বলতেছি, 13 বছর থেকে শুরু করে 25, 30, 35, এমনকি অনেক বয়সবৃদ্ধ লোক পর্যন্ত নেশা করেন। বাবা, ইয়াবা, ট্যাবলেট, আটা, আর কি কি জানি খায়, ফেন্সিডিল, হিরোইন, আর কত কিছু আছে। এরকম আছে না? আমি আমার বাস্তবিক চোখে দেখা কথা বলতেছি। আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি। নগবাজার থেকে একজন নেশা খায়া বাড়িতে আসতেছে। কাপড় কোন জায়গায় আছে আল্লাহই ভালো জানে। রাস্তার পাশে ছিল একটা তাল গাছ, তাল গাছকে জড়ায় ধরে বলতেছে, অমুকের মা তুমি এখানে কেন? এরকম ব্যক্তি আছে না ভাই? আমার বাস্তবিক চোখে দেখা কথা বলতেছি। তাল গাছ জড়ায় ধরে বলতেছে, অমুকের মা তুমি এখানে কেন? তার মানে আর সেন্স ঠিক নেই। এই নেশাখোরের ব্যাপারে আল্লাহর বিধান আছে, আপনি ইচ্ছা করলে মানতে পারবেন না। নেশার ব্যাপারে আল্লাহর বিধান হলো ওরে ধরো আর 80টা ব্যথাঘাত করো, ও ঠিক হয়ে যাবে, পরে আর নেশা করবে না। এই বিধান আপনি একা ইচ্ছা করলে মানতে পারবেন না। অনেক বিধান আছে যা ইচ্ছা করলে আপনি মানতে পারবেন না। এই বিধানগুলো রাষ্ট্র থেকে বাজেট হবে, রাষ্ট্র থেকে এটা আইন করবে, রাষ্ট্র থেকে এর ফয়সালা করবে। রাষ্ট্রীয়ভাবে যখন কার্যকর হবে, তখন আপনার এই বিধানটা কার্যকর করা সম্ভব হবে। প্রশ্ন হলো রাষ্ট্র করে না কেন? আপনি করেন না তাই রাষ্ট্র করে না। কারণ ওরকম ব্যক্তি রাষ্ট্রের দায়িত্ব নেয় না। দায়িত্ব নেয় হলো সুদখোর, ঘুষখোর, দায়িত্ব নেয় হলো দুর্নীতিবাজ, দায়িত্ব নেয় হলো দানাবাজ, দায়িত্ব নেয় হলো এই দেশের টাকা খায় বেগম পাড়ায় বাড়ি করে এমন সব লোক, যার কারণে আল্লাহর বিধান সমাজের ভিতর, রাষ্ট্রের ভিতর প্রতিষ্ঠিত করে না। তার মানে হলো ইসলামের পরিপূর্ণ যদি আপনি মানতে চান, এই জায়গায় আপনার কাজ হলো যোগ্য ব্যক্তিকে সমাজের লিডার বানান। এই জন্য একটা স্লোগান আছে, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। যারা ঠিক বলবেন না, আমি মনে করবো ওই গ্রুপের মানুষ। আমরা কিন্তু সবাই বলেছি আল্লাহর দলের লোক। আমরা কোন দলের? তাকায় দেখেন কে বলে না, বুঝবে না হলো শয়তানের দলের লোক। একটু আবার জিজ্ঞেস করি বন্ধু, আমরা কোন দলের লোক? আল্লাহর দলের লোক। তাকায় দেখছেন তো ডানে ভাই?
হ্যাঁ, ভালো করে খেয়াল করুন, এখানে আমি কোনো দলের দালালি করার জন্য আসি নাই, একটা দলের দালালি করার জন্য এসেছি, সেই দলের নাম হলো ইসলাম। বলুন তো আমাদের দলের নাম কি? ইসলাম। তাহলে বোঝা গেল পরিপূর্ণ দিন মানা সহজ। যদি একজন ভালো মানুষকে সমাজের লিডার বানাই, ওই লিডার কোরআনের আইন বাস্তবায়ন করবে, তখন আমাদের সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আমিও পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করতে পারবো। এই যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আল্লাহ পাক নিজে বলেছেন জাকাতের কথা। সুদ হারাম। সুদ কি? আমি গোলজার এত ওয়াজ করলাম বাবা, সেই ছাত্র বয়স থেকে ওয়াজ করি, 2007 সাল থেকে, এখন 2025, 26, দীর্ঘ 18-19টা বছর ওয়াজ করলাম সুদের বিরুদ্ধে। আমার গ্রামের মানুষ সুদ এখনো বন্ধ করল না। না, আপনাদের গ্রামের মানুষ এনে আল্লাহওয়ালা এলাকা, আল্লাহর ওলির এলাকা, আপনাদের এলাকায় সুদ টুদ নাই। এত ওয়াজ করা করলাম, সুদ বন্ধ হইল না। এত ওয়াজ করি বাবা, জেনা টেনা করা যাবে না, তাও দেখা যায় মাঝে মধ্যে খবর পাওয়া যায় যে অমুকের মেয়েতে নাই, কোনে গেছে, বলে অমুক জায়গায় হোটেলে ধরা পড়ছে। এরকম হয় না? কত কিছু ঘটনা আমরা দেখতে পাই। মানে এই ওয়াজ দিয়ে যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এটা আমরা আগে থেকেই জানি। জানার পরেও ওই গোপন কথা কই না। কেন কই না জানেন? কইলে তো আমাদের পকেটে আর টাকা ঢুকবে। আল্লাহর বান্দারা, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে সব চাইতে বড় উপকার হবে আমাদের, আবার সব চাইতে বড় ক্ষতি হবে হলো আমাদের। কথা কি বুঝতে পারছেন? নেগেটিভ সেন্সে নিবেন না বন্ধু। অনেক হুজুর আছে, এটা বলতেই হবে, আমি মাঝে মধ্যে নিজের সমালোচনা আমি নিজেই করি। হুজুরকে ফোন দিলেন, আমাকেই বললেন গোলজার হুজুর, হ্যাঁ গোলজার, কোথা থেকে ফোন দিয়েছেন? চট্টগ্রাম থেকে। হুজুর আমাদের একটা মাহফিলের ডেট লাগবে। ঠিক আছে, দিতে পারি, টাকা দিতে হবে 1। ও আপনারা বুঝতে পারছেন না? টাকা দিতে হবে 1 লাখ, অগ্রিম দিবেন 50,000, এখন মাহফিলের 2 দিন আগে দিবেন 50। এরকম ডাকাত মার্কা আলেম আমগো দেশে আছে না নাই? ধীরে করবেন। এদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম সারা সর্বনাশ হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে হুজুর কন্টাক্ট করে না, এই হুজুর তো ভালো, হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে আসে, জম্মের আকারে ওয়াজ করায়া, কালেকশন করায়া। হুজুর তো চায় না, দিয়ে দাও হুজুরকে। হুজুর মানুষ, এর মধ্যে অনেক বরকত আছে, হুজুরদেরকে অল্প দিলে হুজুরদের অনেক বরকত। এরকম ফতুয়া সমাজের ভিতর অবশ্য আপনাদের এই পাবনা ভাঙ্গুরায় মন কয় নাই? বলে হুজুরের অল্প টাকা খুব বরকত রে, হুজুর বেতন পায় 3,000 4,000। দেখ কি সুন্দর বরকত, কি বরকত, কি ফতুয়া। হুজুরে বেশি বেতন দিতে হবে। বেতন যদি বেশি না দেন, লিখে রাখেন আপনার ওই হুজুরের পিছনে নামাজ পড়তেছেন, নামাজ হবে না। ফতুয়া চান? আমি কিন্তু মুফতি, আমি এর উপর আমি পিএইচডি করেছি, ইফতার উপর পিএইচডি করেছি, আমি হাদিসের উপর পিএইচডি করেছি। হুজুরকে যদি যথেষ্ট পরিমাণ অনার যদি আপনি না করেন, আপনার নামাজ হবে না। কারণ আপনি তার পিছনে নামাজ পড়তেছেন, বেতন দিচ্ছেন 2,000 3,000, তাও আবার 6 মাসের বেতন নাই। এরকম আছে না? অবশ্য আপনাদের এলাকা না, বিভিন্ন এলাকা আমি শুনি, অনেকে আমাকে বলে হুজুর আপনার টাকা ঠিকই দিতে পারবে, একটা মাহফিলে আপনি 2 ঘন্টা ওয়াজ করতেছেন, আপনার পকেট ভর্তি টাকা দেবেন 40-50,000, কিন্তু হুজুর আমার 6 মাসের বেতন দেয় না, মাত্র বেতন হলো 3,000 করে। এ মুসলমান, হুজুর কন্টাক্ট করে না, হুজুরকে দিয়ে দাও সন্তুষ্ট চিত্তে, বরকত আছে। আমার ভালো খেয়াল আছে, নাম আমি একটু অতটুকু বলবো না। কুষ্টিয়া মাহফিল, আমার নিজস্ব গাড়ি নিয়ে মাহফিলে গেলাম, আমার যাওয়া আসা খরচ আছে, নিজের গাড়ি হলে তো পেট্রোল খরচ আছে, গ্যাস খরচ আছে, একটা ড্রাইভার আছে, সাথে একজন সফর সঙ্গী থাকে, তাদের তো আমার কিছু দিতে হয়। আমার সব মিলে প্রায় দেখা গেল 7,500 মতন খরচ। এবার মাহফিল শেষে হুজুর বলজার, হুজুর কন্টাক্ট করে না, এবার টাকার একটা বান্ডিল দিয়ে দিল, একটা ব্যাগের ভিতরে একটা বান্ডিল ঢুকাই দিছি, বিশাল বান্ডিল। আমার সফর সঙ্গে কয়, গোলজার ভাই এবছর ওয়াজার করা লাগবে। বলে কেন? বলে যে বান্ডিল দিছে মোটামুটি মনে হচ্ছে যে এবছরের ইনকামের টাকা আপনার হয়ে গেছে। বান্ডিল খোলার পরে এবার দেখি
উপরে 2 টাকার নোট, আর মাত্র হলো একটা শুধু বড় নোট, সেটার নাম হলো আমাদের তারাশের ভাষায় কয় চেয়ারম্যানি নোট, তার মানে ও হলো 100 টাকা। 100 টাকার নোট 2 টাকা, 5 টাকা, 10 টাকা মিলা। এবার আমার সফর সঙ্গী বলে, আপনি গুনতে থাকেন, আমি একটু ঘুমাই। গুনতে গুনতে 3910 টাকা দিয়েছে। কোনো হুজুররা তো কন্ট্যাক্ট করে না, হুজুরের বরকত আছে। এজন্য আবার কিছু বক্তাও আছে কন্ট্যাক্ট ছাড়া মাহফিলে যায় না, নাম বলবো না, অনেক আলোচক আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে কোরআনের দার্স দিয়ে তাদেরকে একটু প্রশিক্ষণ দিয়েছি। তারা এখন 50, 60, 70 হাজার, 80 হাজার টাকা না হলে মাহফিলে যায় না। নাম বললে চিনবেন। আল্লাহ রহমত করেছে, কন্ট্যাক্ট করি না, নো কন্ট্যাক্ট উইদাউট প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, অনেক সন্তুষ্ট। কম দেয় না, মাহফিলে গেলে অনেক টাকা দেয়। আমি মনে করি সন্তুষ্ট চিত্তে যেটা দেবে, যদি 1 লাখ টাকাও দেয়, 2 লাখ টাকাও দেয়, ওটাতে কোনো সমস্যা নাই। আর যদি কারাকারি করে কেউ 2 লাখ না দিলে খবর আছে, এরকম হয় না ভাই? আল্লাহর বান্দারা ভালো করে লক্ষ্য করুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইকামতের দিন প্রতিষ্ঠিত করা মহা জরুরি, কারণ আল্লাহ পাক বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ তোমাকে ইসলাম নামক দলের মধ্যে ঢুকতে হবে। অপ্রিয় বন্ধু, এবার ইসলাম নামক দলের মধ্যে পরিপূর্ণ ঢুকলেন, দলের নাম পাইলেন। এবার দলের একজন নেতা দরকার। কথা বলে, নেতা দরকার আছে না নাই? একটা দলের নেতা দরকার। আওয়ামী লীগের একটা নেতা আছে, বিএনপির একটা নেতা, জাসদের একটা নেতা, জাতীয় পার্টির একটা নেতা। এবার ইসলাম নামক দলের নেতাকে প্রশ্ন করে রব্বুল আলামিন, বলুন তো আমাদের দলের নেতাকে? কারণ আমরা দেখেছি এক একটা দলের এক একটা কোয়ালিটি সম্পূর্ণ নেতা। আল্লাহ কয় ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আরো জোরে বলতে হবে একটু, আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার মানুষরে, তোমাদের দলের নেতার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের দলের নেতা হলো বিশ্ব নেতা। ও মুসলমান, এমন একটা নেতা পেয়েছি, সেই নেতা হলো বিশ্ব নেতা। অনেকে আমার রসুলকে নেতা বলতে চায় না, ওনারা আবার বুজুর্গ, কয় রসুলকে নেতা বলা যাবে না। নেতা তো হলো যারা নির্বাচনে জয়ী হয়, যারা নির্বাচন করে, যারা সমাজের মাতব্বরিগিরি করে। আমি বললাম ও বুঝতে পারছি, যারা দাঁড়ায় দাঁড়ায় ডিওজির মতন পেশাব করে, ওরা নেতা না। টাইটু করবে, ওই খাবে রাত ভরে খায়, অন্যের বউ কিলে রাতে সারা রাত ভরে আড্ডা দেবে, ওরা নেতা। আর আমার রসুলকে নেতা বলা যাবে না। ভণ্ডামি করার জায়গা পাও না। যখন তুমি মানে বাংলায় নেতা বলতে চায় না, কিন্তু আরবিতে ঠিকই বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো নেতা। জরবান সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আর একবার বলুন কি? বিশ্ব নেতা। ও মুসলমান, বিশ্ব নেতা, বিশ্ব জ্ঞান যার ভিতর ছিল, হুজুর যা যা বলেছে সবগুলো অক্ষরে অক্ষরে পরিপূর্ণ হচ্ছে। এখন তো আমেরিকার বিজ্ঞানীরা, আধুনিক বিজ্ঞানীরা বিশ্বনবীকে বলতেছে এটা হলো বিশ্ববিজ্ঞানী। ওরা এখন নেতা বলতেছে না, ওরা বলতেছে এটা হলো বিশ্ববিজ্ঞানী। রাসূল যা যা বলে গেছেন সেটা বাস্তবিক তারা গবেষণা করে সেটা প্রকাশ করতেছেন। রাসূল হলেন বিশ্ব নেতা। আল্লাহকে এবার বলে, আল্লাহ পৃথিবীর কত নেতা দেখলাম, ভোটের আগে এক কথা আর ভোটের পরে আর এক কথা। যারা ঠিক বললেন একটু জোরে সুরে বলুন ভাই, মাইন্ড করবেন না। ওয়াদা দেয় 10 টাকা কেজি চাউল খাওয়াবো, পার হয়ে গেছে। কৃষকদের বিনামূল্যে সার দেব, এটা নির্বাচনী ইস্তেহার ছিল, পূর্বের কথা, অনেক পূর্বের 2008 সালের কথা। মনে আছে আপনার? যাক, মনে আছে। আপনাদের কারোর মনে আছে নাকি? এখন আবার শুনতেছি ওইগুলো চলবে না, নতুন পদ্ধতি। ভোটের আগে এক কথা, ভোটের পরে আর এক কথা। তার মানে হলো এদের কথার কোনো দাম নাই। নাম বলবো না। একজন নেতা বলছে
কিছুক্ষণ আগে মনে করেন, ধরে নেন কিছুক্ষণ মানে 1 ঘন্টা 2 ঘন্টা 24 ঘন্টা অথবা 48 ঘন্টা আগে, এরকম সময় মনে করেন। একজন নেতা বলতেছে অমুকদের কারণে, শিরকের কারণে আল্লাহ এই জমিনে ঘন ঘন ভূমিকম্প দিচ্ছে। যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন। আমরা দেখেছিলাম ইতিপূর্বে কয়েকজন নেতা বলেছিল রানা প্লাজা ভাঙেছে জামাত শিবির আর বিএনপির কর্মীরা, বলছিল না ভাই, বলছিল না? এখন আবার নতুন নেতার আবির্ভাব হচ্ছে, বলতেছেন অমুকদের কারণে এই দেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। কত অপবাদ। তবে একটা কথা শুনে রাখেন, বিশ্বাস করেন বা না করেন, আল কিসবু ইহলিক, রাসূল বলেছেন মিথ্যা ধ্বংসপ্রাপ্ত, মিথ্যুক ধ্বংসপ্রাপ্ত। মিথ্যার কখনো জয় হবে না, মিথ্যার পরাজয় হয়। মিথ্যা সব সময় সদা সর্বদা শুধু ধ্বংসই হয়। আমরা এমনও নেতা দেখেছি ঘুম থেকে উঠে মিথ্যা বলা শুরু করে, সারা দিন শুধু মিথ্যা আর মিথ্যা। আল্লাহকে বলি রব্বুল আলামিন আমাদের যেই নেতা দিলেন ওই নেতার চরিত্র কেমন, তার কথা কেমন, ব্যবহার কেমন, আচার আচরণ কেমন। কারণ এমন নেতাও দেখেছি কর্মী আসতেছে, কর্মী যা মারতেছে, ভিডিও ফুটেজ দেখছি আমি, মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি ভাই। আল্লাহ রাসূলের চরিত্র কেমন, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চরিত্র কেমন। আল্লাহ কয়ে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার মতন চরিত্রবান, আদর্শবান, এত সুন্দর চরিত্রের অধিকারী নেতা আকাশের নিচে জমিনের উপর আর একটাও নাই। চিল্লা করলে একটু সুবহানাল্লাহ। এত সুন্দর একজন নেতা ছিলেন। আনাস বিন মালিক বলেন আমি 10 বছরের খাদেম ছিলাম, বিশ্বনবীর 10 বছরের খাদেম ছিলাম। আল্লাহ রাসূল আমাকে কোনোদিন বিরক্ত হয়ে আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। আমার মা যেদিন আমাকে রেখে যায়, আমি একেবারে ছোট্ট শিশু ছিলাম, 10 বছর বিশ্ব নবীজির পাশে ছিলাম। কোনোদিন আমার ব্যবহারে আচরণে কোনোদিন মনক্ষুণ্ণ হয় নাই, কোনোদিন আমাকে ধমক দেন নাই, রাগ দেখান নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর মিষ্টি মিষ্টি চেহারা ছিল। আনাস বিন মালিক বলেন আল্লাহ রাসূলের আদর্শ এতটাই ভালো ছিল, আমরা মাঠের ভিতর দিয়ে, মাঠের এক পাশ দিয়ে যাচ্ছি, ছোট্ট ছোট্ট পোলাপান খেলাধুলা করতেছিল। ঠিক এমন টাইমে আল্লাহর নবীজি ওই ছোট্ট 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 শিশুদের দিকে তাকায় সালাম দিলেন। সালাম দিলেন, সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আমরা মুরব্বীরা কি ছোটদেরকে সালাম দেই? রাসূল বলেছেন ছোটদেরকে তোমরা সালাম দাও।